হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা জিয়ান এবং জিয়ানের বাবাকে দেখতে পাই। জিয়ান তার বাবাকে বলতেছিল আমার আরো ভালো ট্রেনিং এর জন্য আমাকে জঙ্গলে যেতে হবে। তাই জিয়ানের বাবা বলে যে ঠিক আছে তুমি যাও। এরপরে জিয়ান অনুমতি নিয়ে জিয়ান জঙ্গলের দিকে রওনা হয়। জিয়ান যাচ্ছিল ম্যাজিক্যাল বিচ মাউন্টেনে। এরপরে জিয়ান সামনে যেতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। এরপরে জিয়ানের টিচার জিয়ানকে বলে এই জঙ্গলের মধ্যে লেভেল 1 এর মনস্টার আছে, আবার লেভেল 2 এবং লেভেল 3, কিন্তু তোমার ভয় হলো লেভেল 2 এবং লেভেল 3 কে নিয়ে। এরপরে জিয়ানের মাস্টার জিয়ানকে একটি তলোয়ার দেয়, তলোয়ারটি চালানো শেখায়। শুরুতে তো জিয়ান তলোয়ারটি উঠাতেই পারতেছিল না। এরপরে প্র্যাকটিস করতে করতে জিয়ান তলোয়ারটি চালানো শিখে যায়। এরপরে প্র্যাকটিস করতে করতে জিয়ান একটি মেয়ের আওয়াজ শুনতে পায়। ওই মেয়েকে এগুলো ম্যাজিক্যাল প্রাণী পিটাচ্ছিল। এরপরে জিয়ানের মাস্টার জিয়ানকে বলে যাও তুমি মেয়েটিকে বাঁচাও। এরপরে জিয়ান তার স্কিল দেখিয়ে প্রাণীকে মেরে ফেলে আর মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। এরপরে জিয়ান জানতে পারে যে মেয়েটার নাম হলো লিটল ফেরি ডক্টর, আর লিটল ফেরি ডক্টর একজন মেডিকেল এক্সপার্ট। হয় তার গ্রুপদের সঙ্গে মেডিসিন খুঁজতে এসেছিল, কিন্তু খুঁজতে এসে তার দল থেকে আলাদা হয়ে যায় আর ওই সব প্রাণী তাকে রেপ করার জন্য তার পিছনে পড়ে যায়। এরপরে জিয়ান লিটল ফেরি ডক্টরকে বলে তুমি কি জিয়ালি পরিবারের লোকজনকে দেখেছো, তাদের সম্পর্কে কি জানো? এরপর লিটল ফেরি ডক্টর শুনে বলে আমি দেখেছি। এরপর লিটল ফেরি ডক্টর শর্ত রাখে তুমি যদি আমাকে সঠিকভাবে আমার টিম মেম্বারের কাছে রাখো তাহলে আমি তোমাকে জিয়ালি পরিবারের সম্পর্কে বলবো। এরপরে জিয়ান রাজি হয়ে যায়। তারা লিটল ফেরি ডক্টরের গ্রুপদেরকে খোঁজা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার জিয়ান কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। এরপর জিয়ান সেখানে চলে যায়। সেখানে যেয়ে দেখে একটি গ্রুপের উপর কিছু ম্যাজিক্যাল প্রাণী হামলা করে দিয়েছে। এরপরে জিয়ান ওই দলকে বাঁচানো শুরু করে। এরপরে জিয়ান জানতে পারে যে এই গ্রুপটি হলো লিটল ফেরি ডক্টরের গ্রুপ। এরপরে জিয়ান একটি প্রাণীকে তো মেরে ফেলে, কিন্তু বাকি আর দুইটি প্রাণী সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান জানতে পারে যে মাস্টার বলে এইসব ম্যাজিক্যাল প্রাণীর মাঝখানে সব ম্যাজিক্যাল প্রাণীর মাথার মধ্যে একটি করে কোর থাকে। এই জন্য জিয়ান প্রাণীটির পুফরি খোলা শুরু এবং একটি কোর পায়। এরপর লিটল ফেরি ডক্টর বলে তুমি আমাদের সঙ্গে থাকো আর আমাদের গ্রুপদেরকে সাহায্য করো, আর এমন করে প্রাণীদেরকে মারবে, কোরগুলো সংগ্রহ করো আর এটা বাজারে বিক্রি করে তোমার অনেক মুনাফা হবে। কিন্তু জিয়ান লিটল ফেরি ডক্টরকে মানা করে দেয়, কারণ জিয়ানকে জিয়ালি পরিবারের লোকদেরকে আটকাতে হবে। এরপরে জিয়ান লিটল ফেরি ডক্টরকে বলে এখন তুমি আমাকে তাদের লোকেশন বলো। লিটল ফেরি ডক্টর বলে এখানে আমাদের টিম লিডার মৌলি একজন সুবিধার মানুষ নয়। লিটল ফেরি ডক্টর বলে আমাদের টিম লিডার মৌলি সে বেশি সুবিধার, সে আমাকে অনেক খারাপ নজরে দেখে। তাই আমি চাই তুমি সঠিকভাবে আমাকে আমার ভিলেজ পর্যন্ত পৌঁছে, তাহলে আমি তোমাকে জিয়ালি পরিবারের লোকেশন সম্পর্কে বলবো। এখন জিয়ান আর কি করবে, তখন জিয়ান রাজি হয়ে যায়। এরপরে জিয়ানের সঙ্গে ট্রাভেল করা শুরু করে আর জিয়ানের মাস্টার জিয়ান আলাদা আলাদা হাকের সম্পর্কে বলে। এরপরে মৌলি জিয়ানের কাছে এসে কথা বলে। মৌলি বলে তুমি আমাদের গ্রুপের লিডার হয়ে যাও। এরপরে জিয়ান ধন্যবাদ বলে যে না আমি কোনো লিডার হতে চাই না। এরপরে মৌলি সেখান থেকে চলে। জিয়ান মৌলির সঙ্গে কথা বলার পর জিয়ানের মনে হয় যে মৌলি একজন আসলেই ভালো মানুষ। এরপরে লিটল ফেরি ডক্টর জিয়ানকে ডেকে বলে ওই দেখো ওখানে একটি গুহা, আর ওই গুহাতে অনেক গুপ্তধন রয়েছে, আমি সেগুলো পেতে চাই। এরপরে জিয়ান বলে আমি তোমার সাহায্য করব, কিন্তু এটার পরে তুমি আমাকে জিয়ালি পরিবারের লোকেশন দেবে। এরপরে লিটল ফেরি ডক্টর রাজি হয়ে যায়। এরপরে জিয়ান দেরি না করে লিটল ফেরি ডক্টরকে পাহাড়ের নিচে লাফ দিয়ে দেয়। এরপরে লিটল ফেরি ডক্টর এবং জিয়ান দুজনে গুহার মধ্যে প্রবেশ করে। এরপরে লিটল ফেরি ডক্টর এবং জিয়ান গুপ্তধনের সঙ্গে 3টি বক্সও পায়। ওখানে একটি মেডিসিন হাকও ছিল, যা জিয়ানের টিচার জিয়ানকে বলে তুমি এই হাকটা নিয়ে নাও। এরপরে জিয়ানের হাকটি নিয়ে নেয়। এরপরে জিয়ান একটি একটি করে বক্স খোলা শুরু করে। প্রথম বক্স থেকে জিয়ান পয়জন রিলেটিভ সম্পর্কে জানতে পারে। যেহেতু জিয়ানের এটি প্রয়োজন নয়, এটি লিটল ফেরি ডক্টর নিয়ে নেয়। এরপরে জিয়ান দ্বিতীয় নাম্বার বক্সটি খুলে দ্বিতীয় নাম্বার বক্স থেকে একটি আর্মার পাওয়া যায়, আর ওই আর্মারে পাখাও ছিল, আর ওই আর্মারে ডানা ছিল, আর সেটি জিয়ান নেওয়া ডিসাইড করে। এরপরে যখনই তৃতীয় নাম্বার বক্স খুলতে যায় সেখানে মৌলি চলে আসে, আর আসার সঙ্গে সঙ্গে জিয়ান এবং লিটল ফেরি ডক্টরের উপরে হামলা করে দেয়। এরপরে জিয়ান বুঝতে পারে যে মৌলি আসলে একজন খারাপ মানুষ, আর জিয়ান এটি বুঝতে পারে মৌলি আমাকে টিম লিডার বানাতে চেয়েছিল এই কারণে যাতে আমার সাহায্যে এরকম আরো গুপ্তধন হাসিল করতে পারে। এরপরে মৌলি এবং মৌলির টিম জিয়ানের উপর হামলা করে দেয়। সেখানে অনেক লম্বা একটি ফাইট হয়, আর সেই ফাইটে জিয়ান হেরে যায়। এরপরে জিয়ান সেখানে মরেই যাচ্ছিল, কিন্তু তখনই লিটল ফেরি ডক্টর চালাকি করে একটি সিগন্যাল পাঠায়। সেখানে লিটল ফেরি ডক্টরের একটি পাখি চলে আসে, আর ওই পাখিতে বসে লিটল ফেরি ডক্টর এবং জিয়ান সেখান থেকে পালিয়ে যায়। এরপরে লিটল ফেরি ডক্টর জিয়ানের সাহস দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে লিটল ফেরি ডক্টর জিয়ানকে একটি ম্যাপ এবং চিঠি দিয়ে লিটল ফেরি ডক্টর তার গ্রামের দিকে চলে যায়। আর ওই চিঠির মধ্যে লেখা ছিল জিয়ালি পরিবারের মানুষ বর্তমানে কোথায় রয়েছে, আর ম্যাপের মধ্যে তাদের লোকেশনও মার্ক করা ছিল। এরপর জিয়ান বুঝতে পারে যে লিটল ফেরি ডক্টর আসলে একটি ভালো মেয়ে। এরপরে জিয়ান ট্রিট করতে বসে পড়ে, আর যেগুলো হাক কালেক্ট করেছিল সেগুলো দিয়ে একটি মেডিসিন তৈরি করে।
সেটি সেবন করে। কিছুক্ষণ মেডিকেট করার পর জিয়ান 10 নাম্বার লেভেলে চলে আসে। জিয়ান অনেক খুশি হয়ে যায়, কিন্তু জিয়ানের মাস্টার জিয়ানকে বলে বেশি খুশি হওয়ার দরকার নেই, কারণ জিয়ান লেভেল 10-এ 3য় নাম্বার স্টারই ছিল। পরে আমরা জানতে পারি প্রতিটা লেভেলের মধ্যে ভিতরে আরো কিছু লেভেল রয়েছে, এগুলোকে আমরা স্টার হিসেবে ধরতে পারি। জিয়ান কালকে রাতে যেটি মলির সঙ্গে ফাইট করেছিল, সেখানে জিয়ানের এবিলিটি বেড়ে যায়। এরপরে জিয়ানের মাস্টার জিয়ানকে নতুন স্কিলের সম্পর্কে বলে, আর ওই স্কিলটির নাম ছিল ফেনজিউ। এই স্কিলটা দিয়ে আলাদা আলাদা ফায়ার একসঙ্গে করতে পারবে, আর এই স্কিলটা অনেক শক্তিশালী ছিল। জিয়ান এটি শেখা শুরু করে। এরপরে আমরা জিয়ালির সঙ্গে জিয়ালের মানুষদেরকে দেখতে পাই, তারা মেডিসিন নিয়ে এদের শহরে আসতেছিল। এরপরে জিয়ান বুঝতে পারে জিয়ালি পরিবারের লোকজন প্রায় চলে এসেছে। এরপরে জিয়ানের মাস্টার জিয়ানকে দাও, তুমি তাদেরকে মারা শুরু করো। এরপরে জিয়ান সোজাসুজি সেখানে যে এক এক করে মানুষদেরকে মারা শুরু করে। এরপরে জিয়ালির সঙ্গে ফাইট শুরু করে। এরপরে জিয়ান ফেনজিউ টেকনিকটি ব্যবহার করে সাদা আগুন বের করে জিয়ালি এবং জিয়ালির লোকজনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, সেখানে লোকটি মারা যায়। এরপরে একজন লোক এসে জিয়ালিকে বলে, একজন মাস্ক পরা মানুষ আমাদের সকল মেডিসিন নষ্ট করে দিয়েছে। এটা শোনার পরে জিয়ালি অনেক রাগ হয়ে যায়। এরপরে জিয়ালি অনেক ভেঙে পড়ে যায়, কারণ সে বারবার হাঁটতেছিল। তখন লোকটি বলে ওই মাস্ক পরা মানুষ হোয়াইট ফিল্ম ব্যবহার করেছিল। এরপরে জিয়ালি বুঝতে পারে মাস্ক পরা মানুষটি জিয়ানই হবে। যেই মেডিসিনগুলো নষ্ট করেছিল জিয়ান, মেডিসিনগুলোর দাম অনেক ছিল, যার ফলে জিয়ালি ফকির হয়ে যায় আর অনেক ঋণ মাহাজনে পড়ে যায়। এরপরে জিয়ালি বলে আমাদের মার্কেটে যত টাকা পড়ে আছে সব টাকা তোলা শুরু করো আর আমাদের জমা জমিয়ে বিক্রি করা শুরু করো। আর এটার ফলে জিয়ালি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপরে জিয়া তার বাসায় চলে আসে এবং তার বাবার সঙ্গে কথা বলতেছিল। তার বাবা বলতেছিল জিয়ালি পরিবার ধ্বংস হওয়া আমি অনেক খুশি হয়েছি। এরপরে জিয়ান বলে যে বাবা, আমার বাকি ট্রেনিং করার জন্য এই শহরের বাইরে যেতে হবে, কারণ আমার টিচার পরের ট্রেনিং গুলো এই শহরের বাইরে করাতে চাচ্ছিল। এরপরে জিয়ানের বাবা জিয়ানকে অনুমতি দিয়ে দেয়, কারণ জিয়ানই ছিল তাদের পরিবারের শেষ ভরসা। এরপরে সেখানে জি জুনিয়র চলে আসে, আর জি জুনিয়র জিয়ানামা একাডেমির সম্পর্কে বলে। আর জিয়ানামা একাডেমি ছিল তাদের এলাকার সবচেয়ে বড় একাডেমি। এরপরে রাতে জিয়ান মেডিসিন বানানোর প্র্যাকটিস করতেছিল। এটা দেখে জিয়ানের মাস্টার বুঝে ফেলে যে জিয়ান মারামারির পাশাপাশি একজন ভালো মেডিসিন তৈরি করতেও পারবে। এর পরের দিনে জিয়ান এবং জি জুনিয়র সহ বাকি সবাই একাডেমির মধ্যে চলে আসে, আর তারা সবাই সেখানে এডমিশন নিতে চায়। আর ওই একাডেমিতে প্রবেশ করতে হলে আর ওই একাডেমিতে ভর্তি হতে হলে একটি ক্রিস্টালের মধ্যে হাত রেখে এবিলিটি দেখাতে লাগবে। আর যার এবিলিটি অনেক উপরে ছিল তারা ওই ক্রিস্টালের মধ্যে হাত দেওয়াতেই ক্রিস্টালটা অনেক আলোকিত হয়ে যেত। এরপরে সবাই এই ক্রিস্টালটার মধ্যে হাত দেয় আর সবারই আলো জ্বলে। এরপরে জিয়ান ক্রিস্টালের মধ্যে যখন হাত, তখন আলো হয় না, কিন্তু তারপরে ক্রিস্টালটা এত পরিমাণে আলো করে যে সবাই চোখ বন্ধ করতে বাধ্য হয়ে যায়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তাদেরকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়। যাদের লেভেল 10 নাম্বার লেভেলে 2 নাম্বার স্টারে তাদেরকে এস লেভেলে রাখা হয়, এস গ্রুপে রাখা হয়। এরপর সবারই এক এক করে লেভেল শোনা হয়। এরপরে জি জুনিয়রকে বলা হয়, জুনিয়র বলে যে 10 নাম্বার লেভেলে 6 নাম্বার স্টারে আছে, আর জি জুনিয়রই ছিল এখানকার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। সবাই জি জুনিয়রের অনেক প্রশংসা করে। জি জুনিয়র বলে যে আমি এই লেভেল অর্জন করতে 16 বছর সময় দিয়েছি, কিন্তু জিয়ান মাত্র 6 মাসেই 10 নাম্বার লেভেলে 2 নাম্বার স্টারে পৌঁছে গিয়েছে। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। এরপরে জিয়ান প্রিন্সিপালকে বলে আমার 1 বছরের ছুটি লাগবে। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ভর্তি না হতেই জিয়ান 1 বছরের ছুটি চাচ্ছে। শুরু তো জিয়ানের মাস্টার রাজি হয় না, কিন্তু জিয়ানের কর্মকাণ্ড দেখে প্রিন্সিপাল রাজি হয়ে, কিন্তু একটি শর্ত দেয়। প্রিন্সিপাল বলে যে আমার সঙ্গে তোমার ফাইট করতে হবে, যদি তুমি ফাইটে জিতে যাও তাহলে তুমি 1 বছরের ছুটি পাবে। জিয়ান এবং প্রিন্সিপালের ফাইট শুরু হয়ে যায়। দুজনের অনেক সুন্দর ফাইট চলতেছিল। সেখানে জিয়ান স্কিলগুলো সুন্দরভাবে দেখাচ্ছিল, কিন্তু জিয়ান প্রিন্সিপালকে হারাতে পারে। কিন্তু প্রিন্সিপাল জিয়ানের ফাইট দেখে অনেক খুশি হয় এবং জিয়ান 1 বছরের ছুটি দিয়ে দেয়। পরে প্রিন্সিপাল বলে আমরা কালকে থেকে প্র্যাকটিস শুরু করি, কিন্তু জিয়ান প্রিন্সিপালকে বলে আপনাকে অন্য কোথাও প্র্যাকটিস করতে হবে, আপনি আমাদের পরিবারের ভিতরেই তার একাডেমিটি চালাতে পারেন। পরে প্রিন্সিপাল চিন্তা করে জিয়ান এবং জি জুনিয়র মতো ভালো স্টুডেন্ট সে আর অন্য কোথাও দেখে, এই জন্য প্রিন্সিপাল শহরের মধ্যে তার একাডেমি খুলতে রাজি হয়ে যায়। পরের দিনে প্রিন্সিপাল তার একাডেমিটি শুরু করে ফেলে। আর জিয়ানামা একাডেমি অনেক শক্তিশালী ছিল। জিয়ান আয়ান পরিবার থেকে অনেক বেশি শক্তিশালী। আয়ান পরিবার এই পরিবারে আলাং ইয়াং রয়েছে, আর তার সঙ্গে জিয়ান 3 ইয়ার এগ্রিমেন্ট করেছিল। এরপরে জিয়ানের বাবা তার শহরের একাডেমিটি চালু হওয়াতে অনেক খুশি হয়ে যায়, আর জিয়ানের বাবা জিয়ানের অনেক প্রশংসা করে। এরপরে জিয়ান ভিড়ের মধ্যে অপরিচিত একটি মানুষকে দেখতে পায়। এরপরে সেখানে জি জুনিয়র চলে আসে এবং জিয়ানের সঙ্গে নরমালি কথা বলা শুরু করে, কিন্তু জিয়ানের বাবা জি জুনিয়রকে দেখে একটু আলাদা ধরনের ব্যবহার করে। আর জিয়ানের বাবা জি জুনিয়রকে দেখতে পাচ্ছ না, আমরা বাপ ছেলে এখানে কথা বলতেছি, এখন এখান থেকে যাও। এটা শোনার পর জিয়ান বুঝতে পারে না যে তার বাবা এমন কেন করলো। এরপরে সেখান থেকে জি জুনিয়র চলে যায়। এরপরে জিয়ানের বাবা জিয়ানকে একটি কথা বলে, এই কথাটা আমরা জানতে পারি না, কিন্তু সামনে যে এটা জানতে পারবো। কিছুক্ষণ পর জিয়ালি পরিবারের ভিতরে আমরা জিয়ালিকে দেখতে পাই। জিয়ালি লিউজির মাস্টারকে ডেকেছিল। জিয়ালি লিউজির মাস্টারকে উস্কাচ্ছিল, কিন্তু মাস্টার জিয়ালিকে সরাসরি না বলে দেয়। আর ভিড়ের মধ্যে জিয়ান যে মাস্টারকে দেখতে পেয়েছিল, আর জিয়ান ভিড়ের মধ্যে অপরিচিত মানুষকে দেখতে পেরেছিল, এই মানুষটি ছিল মাস্টার। এরপরে মাস্টার চিন্তা, যেহেতু জিয়ানামা একাডেমি জিয়ানদের পরিবারের পাশে চালু হয়ে, তাই জিয়ান অনেক শক্তিশালী হয়ে যাবে। এই জন্য লিউজির মাস্টার ভাবে যারা যুদ্ধ করে পারবে না, তাই লিউজির মাস্টার
স্টুডেন্টের মরার দুঃখ ভুলিয়ে তার কাজে চলে যায়। এরপরে জিয়ালি অনেক রাগ হয়ে যায় আর চিন্তা করে আমি জিয়ানকে মেরে ফেলবো। অন্যদিকে জিয়ানের বাবা জিয়ানকে একটি কথা বলে, কথাটি চিন্তা করার ফলে জিয়ানের অনেক খারাপ লাগে। সেটা দেখে জিয়ানের মাস্টার জিয়ানকে একটু মোটিফাই করে। জিয়ান খারাপ হয়ে বাইরে ঘুরতে যায়। কিছুক্ষণ সামনে জিয়ান ইয়াফিকে দেখতে পায়। এরপরে তারা দুজন নরমালি কথা বলা শুরু করে। তারা দুজন কথা বলতেছি আর তখনই সেখানে একজন সৈনিক চলে আসে আর জিয়ানকে একটি চিঠি দেয়। আর ওই চিঠির মধ্যে ফেরি ডক্টর একটি মেসেজ আর একটি জুয়েলারি ছিল। আর ওই চিঠির মধ্যে লেখা মৌলি লিটল ফেরি ডক্টরকে কিডন্যাপ করেছে আর লিটল ফেরি ডক্টর জিয়ানের কাছে সাহায্য চাচ্ছে। এরপরে জিয়ান বন্ধুকে বাঁচানোর জন্য গ্রামের দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে জি জুনিয়র লুকিয়ে তাদের কথা শুনতেছিল। অন্যদিকে জিয়ান গ্রামের দিকে রওনা দিচ্ছিল, গ্রামের দিকে দৌড়াচ্ছিল। সামনে যে জিয়ান জিয়ালিকে দেখতে পায়। এরপরে জিয়ালি এবং জিয়ানের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জিয়ান অনেক শক্তিশালী কিন্তু জিয়ালি অনেক তারও বেশি শক্তিশালী। জিয়ালি জিয়ানের গলা চিপে ধরে মারতে শুরু করে। এরপরে পিছন থেকে জি জুনিয়র জিয়ালির মাথায় একটি ছুরি ঢুকিয়ে দেয়। সেখানেই জিয়ালি মারা যায়। জিয়ানকে বাঁচিয়ে ফেলে। তখনই ব্রিজটি ভেঙে যেতে থাকে। তারা দুজনেই নিচে পড়ে যেতে থাকে। তারা নিচে পড়ে যাচ্ছিল আর তখনই জিয়ান গোলাপি রিং বের করে ফেলে। এরপরে জিয়ান জি জুনিয়রকে নিয়ে একটি লম্বা উড়ান দেয়। এরপরে জি জুনিয়র জিয়ানের অনেক প্রশংসা করে। এরপরে জি জুনিয়রের প্রশংসা করে যে তুমি একবারে জিয়ালিকে মেরে ফেলেছো। তারা দুজন কথাই বলতেছে মধ্যে জিয়ান মন খারাপ করে ফেলে, কারণ জিয়ানের বাবার বলা কথাটি মনে পড়ে যায়। আর জিয়ানের বাবা জিয়ানকে বলে জি জুনিয়র তার বাবা এখানে রেখে যায়। আর জি জুনিয়র অনেক রহস্য রয়েছে, তার বাবারও অনেক রহস্য রয়েছে। জিয়ানের বাবা বুঝে ফেলে যে জিয়ান জি জুনিয়রকে পছন্দ করে। আর জি জুনিয়র এমন একটি মেয়ে যাকে বুঝে ওঠা অনেক কঠিন। মানতেছি জি জুনিয়র অনেক ভালো মেয়ে, কিন্তু জিয়ানের বাবা জিয়ানকে নিয়ে অনেক ভয় পায়। এরপরে উঠতে উঠতে জিয়ান এই কথাটি বলতেই যাবে, তখনই জি জুনিয়র জিয়ানের মুখে হাত দিয়ে দেয় আর বলে যে আমি জানি আমার অনেক সিক্রেট রয়েছে, কিন্তু আমি তোমাকে এটি বলতে পারবো না, কিন্তু তুমি তো জানো আমি কেমন মেয়ে। আর অন্যদিকে আমরা লালাং ইয়াংকে দেখতে পাই, সে পাহাড়ের মধ্যে মেডিটেট করতেছিল। তখনই সেখানে একটি পাখি চিঠি নিয়ে আসে। সেই চিঠিটি লালাং ইয়াং অনেক রাগ হয়ে যায়। লালাং ইয়াং বুঝতে পারে যে দিন দিন জিয়া অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। এরপরে লালাং ইয়াং একজন লোককে ডাকে আর বলে যে তুমি আরো ভালো ভালো পিল নিয়ে আস, কারণ 3 বছর পর মারামারিতে লালাং ইয়াং